আমার পুরী ভ্রমণের পার্ট 2 ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরী ঘুরতে গিয়ে একদম একটা অফবিট জায়গা বিশ্বনাথ পাহাড়ের গল্প। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে নাও। এই যে সব উঠে গেছে। দেখো এইখানটায় উঠতে সিঁড়িটা কত খাড়া। এই যে গুড মর্নিং সবাইকে। এখন সময় হয়ে গেছে 7টা, আর আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আজকের সাইট সিনের জন্য গাড়ি বুকিং করতে, মানে কোনারক, উদয়গিরি, ধবলগিরি এইসব জায়গাগুলো ঘুরবো। কালকে তো টোটালি বন্ধ ছিল, সেই জন্য ঘুরতে পারিনি। আজকে সাইট সিনটা করবো। তো চলো যাই, গাড়িটা বুকিং করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই হচ্ছে মেসার্স এনএন মুখার্জি ট্রাভেলস বুকিং কাউন্টার, যেটা ওটিপিসি গলির একদম পাশে। এইখান থেকেই আজকের সাইট সিনের জন্য আমরা গাড়ি বুকিং করলাম। একটা 10 সিটের গাড়ি ভাড়া নিল 3,500 টাকা। আমি নাম্বার ডিসপ্লে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সময় হয়ে গেছে এখন সকাল 8টা। আজ আমাদের পুরীতে 3rd ডে, আর আমরা রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়বো সাইট সিনের জন্যে, মানে কোনারক, উদয়গিরি, ধবলগিরি এইগুলো। সকালে গিয়ে গাড়ি বুক করে এসেছি। চলো, গাড়িও এসে গেছে, ফোন করলো, এখন বেরিয়ে আবার গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, 2-3 জন উঠেও গেছে, আর 2-3 জন বাকি আছে। তারা আসলে আমরা বেরিয়ে পড়বো আজকে সাইট সিনের জন্য। আর এই যে আমাদের ড্রাইভার দাদা। এই যে সব উঠে গেছে, এই সামনেরগুলো। বেরিয়ে গেছি, আমাদের আজকের যাত্রা শুরু। চলো, আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য স্যান্ড আর্ট মিউজিয়াম। তো যাই, টিকিট কাটবো, কেটে ভেতরে ঢুকি। এই যে আমাদের 9 জনের 9টা টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ভেতরে প্রবেশ করব। চলো, এখন ভেতরে প্রবেশ করে গেলাম। চলো এবার আমরাও দেখি, সেই সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। আমাদের প্রথম গন্তব্য স্ট্যান্ডার্ড মিউজিয়াম দেখে আমরা বেরোলাম। এবার যাব আমাদের দ্বিতীয় গন্তব্য চন্দ্রভাগা বিচ। চলো। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য চন্দ্রভাগা বিচে। আর 5টা বিচ যেমন হয়, এই বিচটা আমার কাছে তেমনই লাগছে। এই বিচে রয়েছে থাকার জন্যে অনেক টেন্টের ব্যবস্থা। আমি এই টেন্টের কন্ট্যাক্ট ডিটেলস পেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আমরা বেরিয়ে পড়লাম আমাদের 3 নম্বর ডেস্টিনেশন কোনারক। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের তৃতীয় পয়েন্ট, কোনারক সূর্য মন্দির। এখন আমি যাচ্ছি কোনারক সূর্য মন্দিরের দিকে, তারপরে টিকিট কাটবো। টিকিট কেটে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। 9টা টিকিট নিয়েছি, 40 টাকা করে পার হেড টিকিট নিল। আর এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি। কিন্তু কমার্শিয়াল কোনো ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই পারমিশন নিতে হবে। তো যাই, এখন গিয়ে ভেতরে প্রবেশ করি।
কোণারক সূর্য মন্দিরে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা করব পরবর্তী গন্তব্যে। এখন সময় হয়ে গেছে 11টা, আর আমরা কোণারক সূর্য মন্দির থেকে বেরিয়ে বাইরের একটা হোটেল থেকে সকালের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। কোণারক টেম্পলের এক্সিট পয়েন্ট এইখান থেকে বেরিয়েই একদম উল্টো সাইডে এই যে এই হোটেলটা থেকে আমরা খেয়ে নিলাম সবজি ভাত আর ধোসা। খাওয়া দাওয়ার বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবো, বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা করব। আমরা কোণারক সূর্য মন্দির থেকে বেরিয়ে রওনা করলাম আমাদের 4th ডেস্টিনেশন ধবলগিরির দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের 4 নম্বর ডেস্টিনেশন ধবলগিরিতে। গাড়ি অনেকটাই আগে নামিয়ে দিল পার্কিংয়ে, এখন হেঁটে হেঁটে উঠছি। এর আগেরবার যখন এসেছিলাম তখন প্রায় মন্দিরের কাছে পর্যন্তই গাড়ি চলে গেছিলো, এবার অনেকটাই আগে নামালো। ওখান থেকে অবশ্য অটোও পাওয়া যাবে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। চলো যাই, গিয়ে মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। স্তূপা দেখে শান্তি স্তূপার পেছনের দিকে চলে এসেছি, এই সুন্দর মন্দিরটাই। আমি এখন দাঁড়িয়ে আছি লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা সম্ভব না। আমি তাই তোমাদের লিঙ্গরাজ মন্দিরের বাইরের দিকটা দেখাচ্ছি। বাইরেও অনেক দেখার জায়গা আছে, মন্দিরের পেছন সাইডে একটা সুন্দর মন্দির আছে। চলো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে আনি। চলো, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, কিন্তু বাইরে এই সাইডে একটা উঁচু জায়গা রয়েছে, এইখান থেকে পুরো মন্দিরের ভেতরটা দেখা যাচ্ছে। তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এখন আমি দাঁড়িয়ে আছি লিঙ্গেশ্বর মন্দিরের সামনেই একটা খুব সুন্দর পুষ্করিণী। সে আমরা ইতিহাসের বইয়ে পড়তাম, সেই পুকুর। এই যে স্নান ঘর, জামা কাপড় চেঞ্জ করার ঘর, সব কিছু এই পুকুরটার চারিধার জুড়ে রয়েছে। আর এই যে এইদিকে এই পাঁচিলের ভেতর মন্দির, তোমাদের তো আগেই দেখালাম সাইড দিয়ে। আমরা এখন চলে এসেছি আমাদের আর এক গন্তব্য উদয়গিরি খণ্ডগিরি। তো এখন সেখানে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি খণ্ডগিরি। উদয়গিরি আর খণ্ডগিরি পাশাপাশি, রাস্তার এপাশ আর ওপাশ। টিকিট নিল পার হেড 25 টাকা করে। ওই একটা টিকিটাই দুটো জায়গায় এন্ট্রি। তো আমরা প্রথমে উদয়গিরিটা দেখে নিই, তারপরে যাব খণ্ডগিরিতে। ওই যে ওই সাইডেই দেখা যাচ্ছে উদয়গিরি। এইখান থেকে বেরিয়ে আমরা ওই জায়গাটায় যাব। খণ্ডগিরি দেখে চলে এসছে এখন উদয়গিরি। এই যে আমার পেছনে উদয়গিরি, এই ওপরটায় উঠবো। চলো ওপরে উঠি, আমরাও দেখি, সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো। এই যে সব গুহাগুলো, নাম রয়েছে আলকাপুরি গুহা, ছোটা হাতি গুহা, একটা বাজাঘর গুম্ফা,
আমরা উদয়গিরি আর খণ্ডগিরি রেখে এখন হোটেলের পথ ধরলাম। আমরা নন্দনকানন যেতে পারলাম না, কারণ উদয়গিরি খণ্ডগিরি দেখে বেরোতে আমাদের 4টের বেশি বেজে গেছিলো। সেই জন্য নন্দনকানন না দেখেই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে হোটেলে। পুরী ভ্রমণের 3য় দিন এখানেই শেষ হচ্ছে, আর সেই সঙ্গে শেষ হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পুরী ভ্রমণের 4র্থ দিন। তো চলো, টাটা, বাই বাই।